Hey everyone, Assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arafat Kabir Shorup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda Levo 110 110 সিসি সেগমেন্টের মধ্যে এই বাইকটা বাংলাদেশে খুবই জনপ্রিয়। আপনারা অনেকে এটা নিয়ে কমেন্ট করতেছিলেন যে ভাই এটার একটা আপডেট ভিডিও তৈরি করেন। তাই আজকে আমি চলে আসছি আলজাহান মোটরসে। আজকে ভিডিওতে এটা প্রাইস সম্পর্কে জানাবো, এটার মধ্যে অফার রয়েছে, সো কি অফার পাচ্ছেন সেই সম্পর্কে জানাবো। তাই আপনারা যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.43 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5000 আরপিএম। মোটামুটি একটা পাওয়ারফুল ইঞ্জিন পাচ্ছেন এই সেগমেন্টের মধ্যে। আর বিশেষ করে যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম আপনারা রাইড করতে পারবেন। এখন যদি ব্রেকিং নিয়ে কথা বলি, সামনে আপনারা ডিস্ক পাচ্ছেন, পেছনে ড্রাম পাচ্ছেন। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 240 মিলিমিটার এবং মেশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন যে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয় অথবা সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার দেয়, কিন্তু এটার মধ্যে আপনারা 2 পিস্টন মেশিনের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। এটার কোয়ালিটি খুবই ভালো। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে আপনারা পেয়ে যাবেন 130 মিলিমিটার ড্রাম ব্রেক উইথ সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে একটা কম্বাইন ব্রেক হবে। তাই আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন একটা কম্বাইন ব্রেক হবে, টায়ারটা স্কিড করার সম্ভাবনা তখন কম থাকবে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার এবং রেয়ারেও সেম সাইজের সেম ব্র্যান্ডের টায়ারটা রাখা হয়েছে, এমআরএফ এর 80 সেকশনের টায়ার। আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, কারণ এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। এটার গ্রিপ খুবই ভালো, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এর পাশাপাশি সাসপেনশন নিয়ে কথা বললে, টেলিস্কোপিক সাসপেনশন আপনারা সামনে পেয়ে যাচ্ছেন, এখানে টেলিস্কোপিক রাখা হয়েছে, এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। এই দুটো সাসপেনশনের ফিডব্যাক ইউজার রিভিউ খুবই ভালো। এই বাইকটা যারা রাইড করছে তারা সাসপেনশন কমফোর্টনেস কন্ট্রোলিং ফিডব্যাক রিভিউ খুবই পজিটিভ দিছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনারাও বুঝতে পারবেন। আর বিশেষ করে সিটটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে, 3জন কমফোর্টেবল ভাবে বসতে পারবেন। এর পাশাপাশি আপনারা রাইডার যদি শর্ট হাইটের হয়, 5 ফিট 1-2 এর মতো হয়, সেও রাইড করতে পারবে। এটা শর্ট হাইটের মানুষদের জন্য সুইটেবল একটা বাইক, খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না এবং ফ্যামিলি নিয়ে রাইড করতে পারবেন। অনেক ওয়াইড সিট রাখা হয়েছে, পিলিয়ন যে রয়েছে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে গ্রাবরিল দিয়ে দিছে। এবং টেল প্রোফাইলটা যদি দেখায়, এখানে আপনারা টেল লাইটটা হ্যালোজিং পেয়ে যাচ্ছেন, হ্যালোজিং টেল লাইট, হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ হ্যালোজিং প্যাকেজ, এলইডি নাই এটার মধ্যে কোনো প্রকার। এবং ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর এক্সস্ট পাইপটা যদি দেখায়, এটার এক্সস্ট পাইপের ডিজাইনটাও এই সেগমেন্টের মধ্যে খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশনে খুব কিউট ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে লেডিস ফুটরেস এবং বিল্ট ইন শাড়ি গার্ড পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও দিচ্ছে না, কিন্তু এই বাইকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকটা আমার কাছে 110 সিসি বাইকের মধ্যে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কের কিট এবং হেডলাইটের যে ডিজাইনটা রাখা হয়েছে, যে শেপটা রাখা হয়েছে, খুবই মাস্কুলার। আপনারা ফিজিক্যালি দেখলে, সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। এখানে হেডলাইটটা হ্যালোজিং, চাইলে এলইডি ইনস্টল করতে পারবেন। আর এটা সিটি রাইডের জন্য মোটামুটি ঠিকঠাক আছে। হাইওয়ে রাইড করলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। আর এখানে ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রাখা হয়েছে। এখন যদি কালার কম্বিনেশন নিয়ে কথা বলি, গ্রাফিক্স নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন আমার সামনে ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশনটা রয়েছে। এখানে লিভো মেনশন করে দিছে, গ্রাফিক্সের মধ্যে হোন্ডা একটা 3D লোগো রয়েছে। আর বিশেষ করে এই কিটটা থাকার কারণে ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি মাস্কুলার লাগতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন নিচেও গ্রাফিক্স রয়েছে সিম্পল। ওভারঅল কালার কম্বিনেশন গ্রাফিক্স খুবই সুন্দর। আর এটার যে কালারের কোয়ালিটি, এটা প্রাইস সেগমেন্টের মধ্যে খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে কালারটা, ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখন যদি এটার ককপিট ভিউ বা মিটার ভিউটা দেখায়, এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার রাখা হয়েছে। টুকটাক যে রেগুলার রাইডের জন্য যে ইনফরমেশন দরকার সেগুলো এখানে শো করবে। আর হ্যান্ডেলবারটা যদি দেখায়, পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন, এটা কন্ট্রোলিং খুবই ভালো। সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার পজিশন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, আপনারা খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন।
আর এখন যদি কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলি, এখানে আপনারা সেলফ রয়েছে, সেলফটা পেয়ে যাচ্ছেন। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই সাইডে নিয়ে আসলে পাসিং সুইচ, হাই বিম, লো বিম সুইচ, ইন্ডিকেটর এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে ঠিকঠাক আছে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, কালার কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। এটা বিল কোয়ালিটি নিয়ে হোন্ডা কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। হোন্ডা সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন। হোন্ডা বাংলাদেশে বা এশিয়ার মধ্যে খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড। তারা কখনোই কোনো প্রকার কম্প্রোমাইজ করে না বিল কোয়ালিটি নিয়ে। সো প্রাইস সেগমেন্টের মধ্যে আপনারা বেস্ট বিল কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। রাইড করলে একটা প্রিমিয়ামনেস আপনাদের ফিল হবে। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 180 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা খুবই পজিটিভ একটা সাইড, কারণ বর্তমানে বিল্ট ইন বাম্পার অনেক বড় বড় ব্র্যান্ড দিচ্ছে না কস্ট কমানোর জন্য, কিন্তু হোন্ডা তাদের প্রত্যেকটা বাইকের সাথে এই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। সো খুবই দারুণ একটা জিনিস। আর ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 113 কেজি। আর এখন যদি এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। আপনার পার লিটার ফুয়েলে 60-র মতো অ্যাভারেজ আপনার মাইলেজ পেয়ে যাবেন, যেটা সেগমেন্ট বেস্ট। 55 থেকে 60-র মতো অ্যাভারেজ মাইলেজ পাবেন, যেটা ইউজার রিভিউ। আর একবার যদি 8.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফুল লোড করেন, অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন, এটাও একটা ভালো দিক। তাই আপনারা যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যেটা মাইলেজ বেশি হবে, কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো হবে, লং টাইম বাইকটা রাইড করবেন, বিশেষ করে মেনটেন্যান্স কস্ট কম হবে, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। আর হোন্ডার এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল। আপনারা খুব কম টাকায় বাইকটার পার্টস পারচেজ করতে পারবেন এবং সার্ভিস করাতে পারবেন। মানে আপনারা যারা এরকম একটা বাইক কিনতে যাচ্ছেন যে বাইকটা রিজনেবল প্রাইসে কিনবো এবং পরবর্তীতে এটা মেনটেন্যান্স কস্টও জানি কম হয়, সো তাদের জন্য এই বাইকটা একটা বেস্ট চয়েস। আর পার্সোনালি আমার কাছে এটার লুকসটা খুবই ভালো লাগে। 110 সিসির মধ্যে এটার লুকসটা খুবই সুন্দর, আপনারা ফিজিক্যালি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাই আপনারা যারা 110 সিসির একটা বাইক কিনবেন চিন্তা ভাবনা করতেছেন, অবশ্যই এই বাইকটা চয়েসে রাখতে পারেন। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইস এবং অফার সম্পর্কে বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র 1,36,000 টাকা। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। অফিসিয়ালি 1,36,000 টাকা থেকে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন এবং আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সেটা পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি ঢাকা কাভার। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, তো অবশ্যই জেল প্রয়োজন হবে। তো এই কারণে দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। তো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।